সবাই কেমন আছেন? আহ, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই। আজকে আমি তেমন কোনো পোস্ট আর রিলস দিতে পারিনি, কারণ হচ্ছে আজকে সারাদিন হাসপাতালে দৌড়াতে দৌড়াতে দিন শেষ। কারণ আমার কয়েকদিন আগে জ্বর হয়েছিল, চিকুনগুনিয়া টেস্টে ধরা পড়ছে। তো টেস্ট করার পর চিকুনগুনিয়া ধরা পড়ছে, আর জ্বর ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে আমার হাতের গিরা থেকে শুরু করে মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা, প্রচণ্ড ব্যথা। ব্যথা মানে সহ্য করার মতো না। হাঁটা যায় না, হাঁটতে পারি না। তারপরে হচ্ছে আপনার বসতে পারি না। হ্যাঁ, পায়ের গিরা ফুলে গেছে। হ্যাঁ, হাতের মাংসপেশি মানে শরীরের জায়গায় 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 ফোলা ছিল। তো ওগুলো আস্তে আস্তে কমছে, কিন্তু পায়ের গিরাটা ব্যথা কমেনি। তো আর হাঁটুতে প্রচণ্ড ব্যথা। আমি মানে যখন দাঁড়া থাকি তখন হাঁটতে খুব কষ্ট হয়, আবার যখন বসে থাকি তখন দাঁড়াইতে খুব কষ্ট হয়, নামাজ পড়তে খুব কষ্ট হয়। তো এর জন্য আর কি আজকে আবার হাসপাতালে গেছিলাম। মেডিকেল অফিসার একটা মেডিসিনের বিশেষজ্ঞ দেখাইতে। তো দেখাইলাম। উনিও কয়েকটা টেস্ট দিছে, টেস্টগুলোও করাইলাম। টেস্ট রিপোর্ট আমি আজকে সন্ধ্যায় যা দেখাইতে পারিনি, ওই ডাক্তারটা ছিল না। আবার দেখাইতে হইব কবে জানি না, কীভাবে দেখাবো। তো আমার ভাইগনা আছে, ভাইগনাকে দেখাইছি, ও আবার ডাক্তার। তো এরপরে আর কি ও বললো যে কয়েকটা ওষুধ দিল, ওগুলো কন্টিনিউ করতে হবে। এখন ওর প্রেসক্রিবেই আর কি আমি আমার ওষুধগুলো খাবো। তো সবাই দোয়া করবেন, এর জন্য আর কি কন্টেন্ট করতে পারিনি, সরি। আর কে কি ভাবলো সেটা দেখে আমার কোনো লাভ নেই। আমি কি করতেছি, ভিডিও দিতেছি, তারপরে আবার পোস্ট করতেছি। তো এগুলো দেখে তো আর সব মানুষের যে দেখবো ভালো লাগবো, যার সে দেখবো, সমস্যা নাই। আর যে দেখবো না সে দেখবো না, আমার কোনো প্রবলেম নাই। আর কে কোন কমেন্ট করলো, ভালো কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই দিব, খারাপ কমেন্ট করলেও অবশ্যই রিপ্লাই দিব। কিন্তু খারাপ কমেন্ট করলে খারাপ রিপ্লাই দিব না। হ্যাঁ, অবশ্যই ভালোটাই দেব। আমি সবসময় পজিটিভ, আর এটাই আমার গত জীবনে আমি শিখছি, সবসময় পজিটিভ থাকতে হবে। আর পজিটিভ থাকলেই সব কিছু মানে সঠিকভাবে হবে, ধৈর্য ধরতে হবে। তো এভাবেই চলতেছি। কে কী বললো আমার গায়ে লাগে না তেমন কিছুই। আমার যেটা ভালো লাগে সেটাই আমি করি, আর যেটা আমার ভালো হবে সেটাই আমি করি। আর নিজের ভালো বা নিজের বুদ্ধিতে লস হওয়াও ভালো, আর নিজের বুদ্ধিতে লাভবান হওয়াও ভালো। পরের বুদ্ধি না নিলে সবচেয়ে বেটার। কারণ হচ্ছে আমি কাউরে দোষ দিতে পারবো না যে তোমার জন্য এটা হয়েছে, বা কেউ আমাকে বলতে পারবো না যে তোমার কথা শুনছি এর জন্য এরকম হয়েছে। এর জন্য মানে ভালো বুদ্ধি দেই মানুষকে, সবসময় পজিটিভ থাকতে বলি, আর নিজেও পজিটিভলি সব কিছু নেই। নেগেটিভ মাইন্ড আমার ভিতরে নাই। তো এটা সবাইকে জানাইলাম। সবাই ও আরেকটা কথা, যে আমি এত সরল না, কিন্তু আমি সরল সোজা মানুষ, সব সময় সোজাটাই বুঝি। কিন্তু কেউ আমাকে ঠকাইতে চাইলে হয়তো মনে করবেন যে আপনি আমাকে ঠকাচ্ছেন, কিন্তু আপনিই ঠকে যাবেন। আর এটাই বাস্তব। আল্লাহ তো আছে, যে কেউ যদি কাউকে ঠকাইতে চায়, দুনিয়াতে মনে করে যে আমি তাকে ঠকাইতে পারছি, আমি অনেক বুদ্ধিমান, তাহলে সেটা ভুল করতেছে। সে বুদ্ধিমান না, সে সবচাইতে বলদ। গরু গরু বললে গরু অপমান হবে। সে হচ্ছে সবচাইতে মানে নিকৃষ্ট বলদ, যে মানুষকে ঠকায় নিজের অনেক মনে করে যে সে অনেক বড় চালাক। তো আমি কখনো দুই নৌকায় পাও দেই না, আর যে দেয় তাকে সাবধান করি।
মানুষের উপকার করার চেষ্টা করি। টাকা পয়সা দিয়ে না পারলেও, কারণ পারি না টাকা পয়সা দিয়ে, আমার অত টাকা পয়সা নাই, আমি এর জন্য টাকা পয়সা দিয়ে আমি হেল্প করতে পারি না, তবে ভালো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।